ইরানের উপকূল থেকে ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে পারস্য সাগরে অবস্থিত খার্গো দ্বীপ। সম্প্রতি মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরুর পর নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এই দ্বীপটি। গত ১৪ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বাহিনী সেন্টকম খার্গো দ্বীপে থাকা সমস্ত সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। তিনি এই হামলাকে মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা বলে উল্লেখ করেন। ট্রাম্পের এই মন্তব্যের পর দ্বীপটির কৌশলগত গুরুত্ব এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান খাতাম আল আনবিয়া সামরিক কমান্ডের মতে দেশের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর যে কোনো হামলার জবাবে ইরান কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তাদের দাবি, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করা তেল কোম্পানি বা মার্কিন অংশীদারিত্ব থাকা যে কোনো স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হতে পারে। সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক এসব বক্তব্য এবং হামলার পর দ্বীপটির কৌশলগত গুরুত্ব আবারও সামনে এসেছে। খার্গো দ্বীপ পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ, যা ইরানের উপকূল থেকে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে। আকারে ছোট হলেও এটি ইরানের তেল শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। দেশটির তেল রপ্তানির বড় একটি অংশ এই দ্বীপের টার্মিনাল থেকে প্রচালিত হয়, ফলে জ্বালানি রপ্তানির ক্ষেত্রে খার্গো দ্বীপের গুরুত্ব অত্যন্ত বেশি। যদিও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, চলমান সংঘাতের শুরুর দিকে দ্বীপটি সরাসরি বড় ধরনের হামলার শিকার হয়নি। তবে যুদ্ধ পরিস্থিতি তীব্র হয় এটি এখন সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে আলোচনায় উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে খার্গো দ্বীপ দখল করা এবং সেখানে সামরিক অভিযান চালানোর সম্ভাবনাও বিবেচনা করা হয়েছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। বিশ্লেষকদের মতে, খার্গো দ্বীপে হামলা এবং এর নিয়ন্ত্রণ নেওয়া হলে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে, কারণ ইরানের সরকারি আয়ের একটি বড় অংশ আসে তেল রপ্তানি থেকে। দ্বীপটির টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলে সেই আয়ের একটি বড় অংশ বন্ধ হয়ে যেতে পারে। তবে এ ধরনের পদক্ষেপের ঝুঁকিও কম নয় বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন কর্মকর্তা রিচার্ড নেফিও। তার মতে, খার্গো দ্বীপে হামলার সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। এতে শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কই নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পরিস্থিতিও আরও জটিল হয়ে যেতে পারে। অন্যদিকে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, দ্বীপটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে হলে কেবল বিমান হামলা যথেষ্ট নাও হতে পারে। এর জন্য স্থল অভিযান প্রয়োজন হতে পারে, যা সামরিকভাবে ঝুঁকিপূর্ণ এবং রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত। এই কারণে যুক্তরাষ্ট্র এখনও এমন পদক্ষেপ নেওয়ার বিষয়ে দ্বিধায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে তেল রপ্তানির কেন্দ্র হিসাবে গুরুত্ব, কৌশলগত অবস্থান এবং চলমান যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনার কারণে খার্গো দ্বীপ এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।